হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এটা মালায়ালামের একটি সিনেমা নিয়ে, যেটা 10ই এপ্রিল থিয়েটারে রিলিজ হয় এবং এই ফিল্মটা ফাইনাল এখন ওটিটিতে চলে এসেছে, সোনি লিভে অ্যাভেলেবেল আছে। ফিল্মটার নাম হচ্ছে মারানা মাস, যাতে লিড চরিত্রে আছে বাসিল জোসেফ, বাবু অ্যান্টনি এবং এই ফিল্মের যে ডিরেক্টর তার নতুন ডেবিউ ফিল্ম এটা। এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে টবিনো থমাসের প্রোডাকশন হাউস। এবং এই ফিল্মটা একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন করেছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির দিক থেকে যদি আমি দেখি। এবং এটা একটা ব্ল্যাক কমেডি ফিল্ম। তো ফাইনালি আমি ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই মারানা মাস সিনেমাটি, যেটা একটা ব্ল্যাক কমেডি ফিল্ম, ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার ফিল্ম কাইন্ড অফ বলা যায়। তো ফিল্মটা আমি দেখলাম, আমার কি রিয়াকশন সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো, আবারও একবার বাসিল জোসেফ স্টার আর একটি ফিল্ম, যেটা একটা ব্ল্যাক কমেডি ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে মারানা মাস। এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ফিল্মটা আমার একটা ভালো ফিল্ম মনে হয়েছে। ঠিক আছে, এই ফিল্মটার মানে যে কমেডিটা সেটা কিন্তু জেনুইন অনেক জায়গায় ওয়ার্ক করে। বাট এর হিন্দি ডাবিংয়ের কারণে না আপনি সেই কমেডিটাকে ফিল করতে পারবেন না। মানে যদি এই ফিল্মটাকে যদি আপনি মালায়ালাম ল্যাঙ্গুয়েজ আপনি বোঝেন, আপনি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেন, তাহলে কিন্তু এই ফিল্মটা অনেক জায়গায়, বিশেষ করে আমার মানে বেশিরভাগ জায়গায় কিন্তু আপনি খুব এনজয়মেন্ট পাবেন। ঠিক আছে, এনজয়মেন্ট করবেন। এই ফিল্মটা, এই যে বাসিল জোসেফের যে আরেকটা ফিল্ম এসেছিল মানে আগে, পোন ম্যান বলে, যেটা একটা কাইন্ড অফ ব্ল্যাক কমেডি ফিল্ম, তার সাথে সাথে একটা সোশ্যাল মেসেজ ছিল, তাতে যে ব্ল্যাক কমেডি ছিল সেটা কিন্তু অতটাভাবে আমার কোথাও গিয়ে ওয়ার্ক করেনি, যার কারণে ওই পোন ম্যান ফিল্মটা কিন্তু আমার একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছিল। বাট এই ফিল্মটা, এই মারানা মাস ফিল্মটা একদম স্টার্টিং থেকে প্রথম সিনটা থেকেই কিন্তু দারুণ একটা ভাইবস ক্রিয়েট করে। ঠিক আছে, মানে বাসিল জোসেফ ক্যারেক্টারটা, বাসিল জোসেফ যেরকম পারফরমেন্স দিচ্ছে এবং বিভিন্ন ছবির রেফারেন্স, থালাপতি বিজয়ের মানে স্টার্টিং সিনটাই থালাপতি বিজয়ের বিগিল থেকে, হ্যাঁ সরি মার্সেল থেকে ইন্সপায়ার্ড করে বানানো। ঠিক আছে, মানে মার্সেলের কাইন্ড অফ একটা বলা যায় প্যারোডি, আমরা বলতে পারি। ঠিক আছে, তো একদম ফার্স্ট সিনটা আপনাকে দারুণ মজা দেবে। সেখানে আপনি বাসিল জোসেফের যে মানে একটা কী বলবো, একটা বিহেভিয়ার, তার একটা যে এক্সপ্রেশন, তার একটা বডি ল্যাঙ্গুয়েজ, তার সেখানে তার পারফরমেন্স, ঠিক আছে, সব কিছু না খুব সুন্দর লাগে দেখতে। এবং যেহেতু থালাপতি বিজয়ের রেফারেন্স আছে এবং থালাপতি বিজয়কে কেরালাতে আমরা সকলে জানি বিশাল লেভেলে তার একটা ফ্যান ফলোয়িং আছে, তো তাকে ট্রিবিউট দিয়ে যেভাবে সিনটাকে এক্সিকিউট করেছে সেটা কিন্তু বেশ ভালো। এবং সেখানে যেরকম কমেডি আছে, বাসিল জোসেফ তার ক্যারেক্টারটা যেভাবে কমেডিটাকে পুল আপ করে, সেগুলো কিন্তু দারুণ মজা লাগে, দেখতে মজা লাগে। কিছু কিছু ডায়লগস এখানে বাসিল জোসেফেরই ফিল্ম পোনম্যান সেটাকেও ডাইরেক্ট অ্যাড্রেস করছে। ঠিক আছে, তো হিন্দি ডাবিংয়ে এখানে অনেক কিছু আমাদের সামনে রাখা হয়েছে, যেই কথার মাধ্যমে কিছু কিছু ছবির রেফারেন্স, ঠিক আছে, উঠে আসে। বাসিল জোসেফের ছবি, এখানে থালাপতি বিজয়ের ছবি, তো সেইগুলো ঠিক আছে। বাট এই ফিল্মের এই রেফারেন্স বাদ দিয়ে যেসব যে মানে কী বলবো ডায়লগের মাধ্যমে দিয়ে যে কমেডিগুলো, সেগুলো না হিন্দি ডাবিংয়ে সেই কমেডিগুলোর এসেন্সটা আমরা বুঝতে পারি না, যার কারণে এই ফিল্মটা না পুরো থ্রু আউট দ্য স্ক্রিন প্লে পুরো ফিল্মটা শেষ হয়ে যাবে, আপনার না সেই মানে সেই টাচটা আপনি পাবেন না, যে আপনি যে একটা বাসিল জোসেফের ফিল্ম থেকে যেটা আপনি এক্সপেক্ট করবেন একটা কমেডি ফিল্ম থেকে, সেটা কিন্তু এইখানে নেই। যার কারণে এই ফিল্মটা কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম হয়ে রয়ে যায়। এই ফিল্মটা কিন্তু পোটেন্সিয়াল ছিল দারুণ একটা ফিল্ম হওয়ার। ঠিক আছে, মানে এটা ঠিক আছে দেখলাম টাইম পাসের জন্য, বাট এই ফিল্মটার যদি আপনি গল্প বলার স্টাইলটা দেখেন বা যেরকমভাবে কমেডিটাকে পুল আপ করার চেষ্টা করেছে, সেটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, এই ফিল্মটা কিন্তু অরিজিনাল ল্যাঙ্গুয়েজে হয়তো আরও বেটার এক্সপিরিয়েন্স পাবে। বা এই ফিল্মটা যদি আমাদের হিন্দিতে বানানো হয়, হিন্দিতে যদি রিমেক করা হয় না, তাহলে আমি বলবো আরও বেটার হবে। এবং হিন্দিতে এই ফিল্মটা রিমেক করার জন্য অক্ষয় কুমারকে নেওয়া দরকার আমি বলবো, কারণ এই ফিল্মটা কিন্তু মানে কী বলবো, যদি আমাদের হিন্দিতে বানাতো, ওই ডিরেক্টরই যদি আমাদের হিন্দিতে কাউকে নিয়ে বানাতো, ফিল্মটা কিন্তু দারুণভাবে চলতো। ফিল্মটার কিছু কিছু সিকোয়েন্স এত সুন্দরভাবে ডিজাইন করা, সেখানে যেরকম কমেডি, সেখানে যেরকম মানে ফানি মুভমেন্টসগুলো ক্রিয়েট করা হয়েছে, সেগুলো না খুব সুন্দর এবং সেগুলো খুব মজা লাগে। এবং এরকম ধরনের স্ট্রাকচার, এরকম ধরনের টেমপ্লেটের ফিল্ম আমরা এর আগেও অনেক দেখেছি, বাট মালায়ালামে এরকম প্রচুর হয়েছে। বাট এই রিসেন্ট টাইমে কিন্তু এরকম স্ট্রাকচারের মানে একটা ফিল্ম দেখিনি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে সব সব ক্যারেক্টারকেই যখনই সুপার হিরো টাইপের ট্রিট করা হচ্ছে, যখন তাদেরকে হেভিভাবে একটা ট্রিট করা হচ্ছে, ঠিক তারপরে কিন্তু সেই ক্যারেক্টারটা পড়ে যাচ্ছে, তারপরে কিন্তু সেই ক্যারেক্টারটা লুজারের ক্যারেক্টার। যেমন এখানে একটা সিন আছে, এখানে আমাদের যে নায়িকা সে ক্যারাটে শেখে। ঠিক আছে, এবার এখানে এখানে যখন সে ভিলেনের সাথে ফাইট করছে, একটা সিনে তাকে দেখালো সে এবার বিশাল কিছু করে দেবে, বাট একটা ঘুষিতেই তার সব শেষ হয়ে গেল। তো এই যে জিনিসগুলো একটা ক্যারেক্টারকে এরকমভাবে তুলে এরকমভাবে ফেলে দেওয়া, এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু দারুণ মজা দেয়। ফিল্মের যেটা গল্প সেটা হচ্ছে যে এখানে একটা সিরিয়াল কিলার আছে, যে কিনা কলা দিয়ে মানুষকে মারে, মানে বুড়োদেরকে টার্গেট করে, যারা বয়স্ক, ঠিক আছে, তাদেরকে টার্গেট করে, তাদেরকে মেরে দিয়ে তাদের মুখে কলা ঢুকিয়ে দেয়। ঠিক আছে, তো একটা বানানা কিলার তাকে বলা হয়। এবার সে অলরেডি 3টে খুন করে ফেলেছে। ফাইনালি যখন সে 4 নম্বর খুনটা করতে যাচ্ছে, ঠিক আছে, তখন আসল খেলা চালু হচ্ছে। এবং তারপর থেকে কি কি হচ্ছে ফিল্মটাতে, এবং সেই সিরিয়াল কিলারটাকে কি আদৌ ধরতে পারবে, এবং এই সিরিয়াল কিলারের সাথে বাসিল জোসেফের ক্যারেক্টারটার কি মানে কানেকশান কী করে আসলো, সেই সব দেখার জন্য ফিল্মটা আপনাকে দেখতে হবে।
আমি যেরকম বললাম ফিল্মটা স্টার্টিং থেকে না, স্টার্টিংয়ের আধ ঘন্টা 40 মিনিট খুব ফিল্মটা এন্টারটেনিং। সেখানে বাসিল জোসেফের ক্যারেক্টারটা যখন থেকে ইন্ট্রোডিউস হয়, ঠিক আছে, সেখানে না ফিল্মটা জমে যায় এবং সেখানে দেখতে মজা লাগে। বাট ফিল্মটা যতটা শেষের দিকে যায় না, আস্তে আস্তে ফিল্মটার এসেন্সটা হারিয়ে যায়, আস্তে আস্তে সেই কমেডিটা আমরা মানে আস্তে আস্তে হারিয়ে যেতে দেখতে পাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় তাও টেনে আনার চেষ্টা করা হয়েছে, বাট সেই একটা লেভেলের কমেডি আমরা পাই না। ঠিক আছে, যার কারণে এই ফিল্মটা শেষ হতে হতে পুরো একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট, একটা ঠিকঠাক ফিল্ম মনে হবে। ফিল্মটার মানে কিছু কিছু সিন থেকে যেমন আননেসারি, যেমন এখানে যে মেয়েটার ক্যারেক্টারটা তাকে শুধু কান্নার রোলই দিয়েছে, কেঁদেই যাচ্ছে, ওটা খুব রিপিটেটিভ মনে হয়। এখানে যে একটা বাবা, একটা ছেলে আছে যে তার বাবাকে মানে বাবাকে ছোটোবেলা থেকে হারিয়েছে, তাকে খুঁজে পায় না, ঠিক আছে, তার যে বাবার প্রতি যে টান, সে সবসময় মানে বাবা বাবা করে যাচ্ছে। তো এই জিনিসগুলো একটা রিপিটেটিভ মনে হয় একমাত্র বাসিল জোসেফের ক্যারেক্টারটা, আর এখানে একটা বাস ড্রাইভার আছে তার ক্যারেক্টারটা, এবং সিরিয়াল কিলার যে ক্যারেক্টারটা থেকে প্লে করে, যেখানে নেগেটিভ রোল মানে অ্যান্টাগনিস্ট যে ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা আপনাকে দারুণভাবে মজা দেবে। এবং তার যে ব্যাক স্টোরিটা সেটা লাস্টে একদম ছোট্ট করে বলে দেওয়া হয়েছে কেন সে করা হয়েছে, এবং লাস্টে এই ফিল্মটা বলেওছে যেটা একটা ফিকশনাল স্টোরি, কীভাবে তারা নেক্সট পার্ট আনবে সেটার জন্য একটা হিন্ট দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি যদি দেখি ফিল্মটা কিন্তু একটা এন্টারটেনিং ফিল্ম, ফিল্মটা একটা টাইম পাসের জন্য ভালো ফিল্ম। যারা মালায়ালাম ফিল্ম রেগুলারলি ফলো করে তাদের জন্য এই ফিল্মটা কিন্তু একটু ভালো লাগতে পারে। মানে যারা মালায়ালাম ফিল্ম ডেইলি ফলো করে তাদের কাছে এই ফিল্মটা একটা নর্মাল ওয়াচ হতে পারে। বাট অ্যাজ এ জেনারেল অডিয়েন্স যারা মালায়ালাম সিনেমা অতটা দেখে না, তাদের কাছে এই ফিল্মটা কিন্তু একটা সারপ্রাইজিং ফিল্ম মানে আসতে পারে, বেরিয়ে আসতে পারে। কারণ আমি যখন ফিল্মটা পুরো দেখছি, মানে একদম শেষ করলাম ফিল্মটা, ঠিক আছে, তখন কিন্তু আমার মানে মালায়ালামের এই ফিল্ম যদি আমি মালায়ালাম ফিল্ম হিসেবেই দেখি, তাহলে যে কমেডিটা না সেইভাবে আমার জন্য কোথাও গিয়ে মানে একটা হ্যাঁ, কিছু কমেডি অবশ্যই আমার জন্য ডেফিনেটলি ওয়ার্ক করেছে। সেখানে যখন আপনি একটা অডিয়েন্সের সাথে দেখবেন বা থিয়েটারে দেখবেন এই হিন্দি ডাবিংয়ে, তখনও কিন্তু আপনার মজা লাগবে। বাট সেই লেভেল অবধি কমেডিটাকে নিয়ে যেতে পারে না যেই লেভেল অবধি আমরা এক্সপেক্ট করবো, যেই লেভেল অবধি বাসিল জোসেফের ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, সে যেরকম পারফরমেন্স দিচ্ছে, সে যেরকম তার ম্যানারিজম সব কিছু মিলিয়ে, বা এখানে যে বাস ড্রাইভার, বা এখানে যে কন্ডাক্টার, ঠিক আছে, বা এখানে যাকে মেরে দিয়েছে, একটা মানে একটা খুন হয়ে গেছে অলরেডি, তার যে ক্যারেক্টারটা, তার যে নেচার, ঠিক আছে, তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা হয়েছে, তার সেখানে কী অ্যাক্টিভিটিস, তার ছেলে কী অ্যাক্টিভিটিস, তার জানে না তার বাবা মানে কীরকম টাইপের মানে একটা লোক, ঠিক আছে, সব কিছু যেরকমভাবে দেখিয়ে, যেরকম এস্টাবলিশ করেছে ক্যারেক্টারগুলোর আর্কগুলো খুব সুন্দর। বাট প্রত্যেকটা ক্যারেক্টার না খুব লিমিটেড একটা স্পেস আছে, ঠিক আছে, এই শুধুমাত্র 3-4টে ক্যারেক্টারের বাদ দিয়ে বাকি সব ক্যারেক্টার লিমিটেড স্পেস, এবং তাদের এক একটা করে জিনিস দেখাচ্ছে। বাট সেখানে কিন্তু অত ডিটেলিংয়ে যাচ্ছে না, বরং এখানে আরও প্লটের মধ্যে তারা মানে ফোকাস করেছে। বাট মানে কি বলবো, এই যে যে দৌড়ঝাঁপ, যে একটা চেস, যে ব্যাপারটা, যে একটা জিনিস ঘটিয়ে ফেলেছে সেটা কীভাবে লুকাবে, এরকম জিনিস আমরা বলিউডের ফিল্মে প্রচুর দেখে নিয়েছি। বাট এইখানে মেন দরকার ছিল কমেডিটাকে আরোভাবে কনভারসেশনের মাধ্যম দিয়ে আরও কমেডিটাকে তুলে আনা। এবার যদিও হয়তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজে কমেডিটা খুব দারুণভাবে ওয়ার্ক করে, বাট হিন্দি ডাবিংয়ে কিছু কিছু জায়গায় সেই লেভেল অব্দি ওয়ার্ক করে না, যার কারণে আমার মনে হয়েছে এই ফিল্মটা একটা ডিসেন্ট ওয়াচ, একটা এন্টারটেনমেন্ট পারপাসে যদি আপনি দেখেন আপনি দারুণ মজা পাবেন। হ্যাঁ, বিজয়ের যে রেফারেন্সগুলো বা বিভিন্ন অন্য সিনেমার যে রেফারেন্সগুলো সেগুলো আপনাকে মজা দেবে, বাসিল জোসেফেরও ফিল্মের রেফারেন্স আছে সেগুলো মজা দেবে। সব কিছু মিলিয়ে একটা এন্টারটেনমেন্ট ফিল্ম, আমি মানে ফিল্মটা এন্টারটেন করতে সাহায্য করে এটুকুনি আমি বলবো। মানে ফিল্মটা কোথাও গিয়ে খারাপ লাগে না, আপনি দেখলে কিন্তু যথেষ্ট আপনি মজা পাবেন। বাট সেই লেভেল অবধি মজা পাবেন না যেই লেভেল অবধি আপনি দেখার জন্য বসেছিলেন ফিল্মটা। তো এই ছিল আমার রিয়াকশন মারানা মাস সিনেমাটাকে নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা অলরেডি মারানা মাস সিনেমাটি দেখে নিয়েছিলেন মানে যখন ফিল্মটা রিলিজ হয় বা তারপরে, যদিও আপনারা দেখতে পাবেন না কারণ এটা মালায়ালামে রিলিজ হয়েছিল, হিন্দি ডাবিংয়ে কোথাও রিলিজ হয়নি। তো আপনাদেরকে এখনই দেখতে হবে মানে সোনি লিভেই, ঠিক আছে। এর আগে আমার মনে হয় না যে আমাদের বাংলা বা হিন্দির অডিয়েন্স কোনোভাবে এই ফিল্মটাকে দেখেছে। হ্যাঁ, যদি কেউ মালায়ালি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সে তার নিজের মতামত শেয়ার করতে পারে যদি সে দেখে থাকে। বাট যারা এখন দেখেননি অবশ্যই চেক আউট করুন, সোনি লিভে অ্যাভেলেবেল আছে, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।